জাতীয় বীমা দিবসকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠে দেশের সকল লাইফ ও নন লাইফ বীমা প্রতিষ্ঠানগুলো। জাতীয় বীমা দিবস উপলক্ষে আমরাও কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যে গ্রাহকদের যখন কোনো দাবি উত্থাপিত হয় কাগজপত্র যাচাই বাছাই করে দ্রুততার সাথে তাদের দাবি পরিশোধ করার জন্য। এই ব্যাপারে আমাদের বিশাল সুনাম রয়েছে। তাকাবুল ইসলাম ইন্স্যুরেন্স 2022 সালে প্রায় 70 থেকে 75টা দাবি পরিশোধ করেছে, উত্থাপিত দাবি, এবং যার ভ্যালু অ্যামাউন্ট 9 কোটি, নিয়ার অ্যাবাউট 9 কোটি। গ্রাহকদের কাছে আমাদের এটাই দাবি থাকবে, আপনারা আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন, আমরাও চেষ্টা করব এবং আমরা আপনাদের সর্বপ্রকার ক্লেম দ্রুততার সাথে পরিশোধ করার জন্য আমরা ব্যবস্থা নিব। বঙ্গবন্ধু বীমা পরিবারের সদস্য ছিলেন এবং তারই কন্যা উনি ঘোষণা করেছেন যে আমি বীমা পরিবারের একজন। আজকে আমাদের প্রত্যাশা হচ্ছে 2020 সালে ইসলামী বীমার অনুমোদন দেওয়ার পরেও দীর্ঘ 22 বছরে ইসলামী বীমার উপযোগী কোনো আইন বা কোনো প্রবিধান এখন পর্যন্ত আইডিআরএ বা সরকার গঠন করেনি। আপনারা জানেন বঙ্গবন্ধু এদেশে ইসলামী আকিদাকে লালন করার জন্য ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন এবং তারই কন্যা সুযোগ্য প্রধানমন্ত্রী বীমা শিল্পে ইসলামীকরণের জন্য ইসলামী বীমার অনুমোদন দিয়েছেন। আমরা আজকের দিনে আশা করব অনতিবিলম্বে ইসলামী বীমার উপযোগী আইন যেন তৈরি করা হয়। 1 মার্চ বীমা দিবস ঘোষিত হওয়ার পরে আমরা বছরে একবারই আমাদের মতো একটা ঈদের মতো একটা আমেজ আমাদের মধ্যে বিরাজ করে। আমাদের যেখানে যেখানে আমাদের ব্রাঞ্চ আছে প্রতিটা জায়গায় আমরা বীমা দিবস কিভাবে উদযাপিত হবে সেই চিন্তায় আমরা বিভোর আছি। আমাদের মধ্যে একটা কম্পিটিশন আছে, আমরা যারা লাইফে যারা নন লাইফে কাজ করি আমাদের মধ্যেও একটা কম্পিটিশন যে কোন কোম্পানি কাছে কত ভালোভাবে আমরা রেলি বা আমাদের ফেস্টুন বা আমাদের সাজসজ্জা কীভাবে আমরা করে আমাদের নিজস্ব কোম্পানিকে আমরা একটা ফুটিয়ে তুলতে পারবো। এখন বীমার সম্পর্কে একটা নিদারুণ একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। আমরা এবার গ্রাহকদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে বীমা সেক্টর এখন ক শ্রেণীর মর্যাদা পেয়েছে, প্রথম শ্রেণীতে মর্যাদা পেয়েছে। আমরা গত বছর প্রায় 7 থেকে 8 কোটি টাকা আমরা বিভিন্ন ধরনের আমরা ক্লেম পরিশোধ করেছি। এই বছর তার দ্বিগুণ হবে বলে আমি মনে করি।